আমাদের ক্ষমা করে দাও দ্রৌপদী। আগেরবার হস্তিনাপুরে আমরা এই পরাক্রম দেখাতে পারিনি। আমরা তোমার অপরাধী। দ্রৌপদী, আমরা খুব লজ্জিত। তোমার 5 জন স্বামী থাকা সত্ত্বেও তুমি এরকম অপমান সহ্য করেছ। অপমান শুধু তোমার হয়নি, আমাদেরও হয়েছে। হ্যাঁ দ্রৌপদী, যদি সম্ভব হয় আমাদের ক্ষমা করে দিও। আজকের এই দৃশ্যটা দেখে এটা অন্তত স্পষ্ট হলো যে আমার স্বামীরা আমার জন্য সবকিছু করতে পারেন। অতীতে যে অসহায়তার কারণে ওনাদের হাত বেঁধে দিয়েছিল, ভবিষ্যতে তার কখনো হবে না। ওনাদের এই নির্বাচন, ওনাদের এই ধর্মসঙ্গত আচরণ, এটা দেখে আমি প্রসন্ন হয়েছি। আর তাই জন্য আজ পাণ্ডবদের আমি ক্ষমা করছি। এখন যখন কীচক বধ হয়েছেন, সমস্ত নগরে ওর হত্যাকারীদের খোঁজা শুরু হবে। সে মতাবস্থায় আমাদের এখানে থাকা উচিত হবে না। চলো, আমাদের আজ রাতেই এখান থেকে পালাতে হবে। ভ্রাতা দুর্যোধন, পৃথিবীতে গন্ধর্বগণের উদ্ভব হয়েছে। কীচকের মতো বলশালীকে হত্যা করেছে ওরা মৎস্য প্রদেশে। অসম্ভব। কীচককে কেবলমাত্র বলরামই বধ করতে পারে। যদি সে না হয় তাহলে আমি অথবা ভীম, আমরাই হলাম ওর মতো বলশালী। আর যদি আমি এখানে থাকি আর বলরাম দ্বারকাতে, তাহলে এ কাজ ভীমের। তার মানে পাণ্ডবেরা মৎস্য রাজ্যেই আছে। পাণ্ডবরা যদি মৎস্য রাজ্যে থেকে থাকে তাহলে আমাদের দ্রুত মৎস্য রাজ্যে আক্রমণ করতে হবে। একদম ঠিক বলেছ। এখন তো ওদের সেনাপতি কীচকও বেঁচে নেই। এখন ওরা আমাদের সামনে কি করে টিকতে পারবে? এখন আমি এক তীরে 2টো লক্ষ্য ভেদ করব। পাণ্ডবদেরকেও ধরবো আর মৎস্য রাজ্যও কেড়ে নেব। আক্রমণের জন্য প্রস্তুত হও দুঃশাসন। আর মনে রেখো, পাণ্ডবেরা যেন মৎস্য রাজ্যের সীমার বাইরে না বেরোতে পারে। জ্যেষ্ঠ, আমরা মৎস্য রাজ্যের সীমান্তে আছি। হ্যাঁ ভীম, আর কিছুক্ষণে অজ্ঞাতবাস শেষ হবে। বাহ ভ্রাতা বাহ, আপনি যথার্থই বলেছেন যে পাণ্ডবরা পালানোর চেষ্টা অবশ্যই করবে। তাই আমাদের উচিত আমাদের সমস্ত সেনা মৎস্য রাজ্যের বাইরে মোতায়েন করে রাখা। শেষ পর্যন্ত ধরা পড়ে গেল পাণ্ডব আর দ্রৌপদী। এবার কোনো কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগে এটা শুনে রাখো যে তোমরা সবাই ধরা পড়ে গেছো। তোমরা হলে পাণ্ডব আর দ্রৌপদী। পাণ্ডবগণ, তোমরা দ্রৌপদীকে ত্যাগ করলে ভালো করতে। এবার দেখো, ফেসে গেলে তো। এ যেখানেই যায় সমস্যা সৃষ্টি করে। ওর জন্য তোমরা কীচককে বধ করলে, আর এবার নিজেরাই ধরা পড়ে গেলে। দুঃশাসন, একজনকে মৃত্যু দিয়ে এলাম। স্তব্ধ হয়ে যা, যেন এমনটা না হয় ঠিক এর পরের রক্তপাতটা তোর না হয়। না আর্য, আপনি আমাকে বলেছিলেন না যে আমাকে অপমান করবে তার রক্ত দিয়ে আপনি আমাকে তিলক পরাবেন? তাহলে আজ আমি আপনার কাছে একটা প্রতিজ্ঞা চাই যে একদিন আপনি এই শয়তান দুঃশাসনকে শেষ করে ওর রক্ত আমার কাছে নিয়ে আসবেন। আর তারপর আমি ওর ওই রক্ত দিয়েই স্নান করব। আমার অপমানের ঋণ ওকে নিজের রক্ত দিয়ে শোধ করতে হবে। রক্ত দিয়ে শোধ করতে হবে।
আমি পাণ্ডুপুত্র ভীম তোমায় এটা কথা দিলাম দ্রৌপদী, যে দুঃশাসনের ওই বুক চিরে আমি ওর রক্ত দিয়েই তোমার উন্মুক্ত কেশদাম ধুয়ে দেব, আর তারপরেই তুমি নিজের কেশদাম বাঁধবে। মনে রেখো, তোমরা কিন্তু সবাই এখনো আমারই দাস, আমার দাস। আর হ্যাঁ, আমি তোমাদের 12 বছরের বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস সমাপ্ত হওয়ার আগেই ধরে ফেলেছি। আর তাই নিয়ম অনুসারে তোমাদের সবাইকে 12 বছরের বনবাস আর 13 বছরের অজ্ঞাতবাসের জন্য পুনরায় বেরোতে হবে। আর দণ্ডভোগ হয়ে গেলে তারপর না হয় নিজেদের প্রতিজ্ঞাও পূরণ করে নিও। কি পাণ্ডবেরা, ঠিক বলেছি তো? মূর্খ দুর্যোধন, আমাদের অজ্ঞাতবাসের সময় পূর্ণ হয়ে গেছে। একেবারে না, আমি সব কিছু দেখে শুনে এসেছি। এই জন্য বলছি, উচিত এটাই হবে যে তোমরা সবাই হস্তিনাপুরে ফেরত যেও না, নয়তো ওখানেও তোমাদের অপমানই করা হবে। তাই যাও আবার 12 বছরের বনবাসের জন্য। ঠিক বলেছ তোমরা। মনে হচ্ছে আমরা একটা সামান্য জীবন যাপনেরও যোগ্য নই। আমাদের আরো একবার একটা সাধারণ জীবনে ফিরে যাবারও কোনো অধিকার নেই। জ্যেষ্ঠ, এসব তুমি কি বলছো? আপনি ঠিকই বলেছেন জ্যেষ্ঠ। মনে হয় আমরা ফিরে যাবার যোগ্য নই। সেই কারণে উচিত এটাই হবে যে আমরা আবার 12 বছরের বনবাসে চলে যাই। আচ্ছা, তো আবার দেখা হবে 12 বছর পরে। একই ভ্রাতা, আমার গণনা অনুযায়ী তো দুর্যোধনের এখানে আসার আগেই আর আমাদের চিনতে পারার আগেই তো আমাদের অজ্ঞাতবাস সম্পূর্ণ হয়ে গেছিল। তাহলে আপনি কিছু বললেন না কেন? না, আসল সাফল্য সেটা নয় যে আমরা ধরা না পড়ে 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস পূরণ করেছি কিনা, বরং আমাদের আসল সাফল্য তো শ্রীকৃষ্ণের ক্ষমা লাভের মধ্যে, যা আমরা এখনো লাভ করিনি। তাই আমাদের আবার ফিরে যেতে হবে, আর ততদিন বনবাসের কষ্ট সহ্য করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, যতদিন না শ্রীকৃষ্ণ আমাদেরকে ক্ষমা করছেন। আমি আপনার কথায় সহমত। সখা কৃষ্ণ বলেছিলেন যে উনি আপনাদের সবার পরীক্ষা নিচ্ছেন। হয়তো সেই পরীক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। চলো। মাধব, অবশেষে আপনি আমাদের দর্শন দিয়েই দিলেন। পাণ্ডবগণ, উঠে দাঁড়ান। কোথায় যাচ্ছিলেন আপনারা? আবার বনবাসে? এই ভেবে যে আমি আপনাদের সবাইকে ক্ষমা করিনি, আমি তো অনেক আগেই আপনাদের সকলকে ক্ষমা করেছি। যে মুহূর্তে আপনারা সকলে দ্রৌপদীর মান সম্মানের জন্য নিজেদের সবকিছু বাজি রেখেছিলেন, সেই মুহূর্তেই আমি আপনাদের সকলকে ক্ষমা করেছি। অর্থাৎ আমাদের বনবাস পূরণ হলো, সফল হলো। এরপরে কি হবে?